বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে একই দিনে দুটি সুখবর রয়েছে। প্রথমত, দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। বাংলাদেশ ও ইউএই সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিদিন গড়ে 30 থেকে 50টি ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্ককে আরও গভীর করবে। বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে দেখা করে এই কথাগুলো জানিয়েছেন। তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তা হলো, ইউনাইটেড আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম আবারও চালু করেছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের জন্য 500টি ভিসা এরই মধ্যে ইস্যু করা হয়েছে। আরও 1000টি অনুমোদিত হয়েছে এবং শীঘ্রই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে। এবং আশা করা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে ইউনাইটেড আরব আমিরাত ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে বাংলাদেশের জন্য। ভিসা সংশ্লিষ্ট আরেকটি ভালো খবর হলো, চায়নায় চিকিৎসা নিতে যেতে চান এমন বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকায় অবস্থিত চায়না দূতাবাস। বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বাড়ানো এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের কাগজপত্রের প্রক্রিয়া আরো সহজ হবে। ফলে ভিসা দেয়া বা বাংলাদেশিদের ভিসা পাওয়ার যে বিষয়টি দ্রুত হবে বলে আশা করা যাচ্ছে। এবং নতুন এই ব্যবস্থার আওতায় অনুমোদিত স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চায়নায় চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। এতে আবেদনকারীদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।